নমস্কার বন্ধুরা। আর আজকে সকালবেলায় সকাল সকাল চলে যাচ্ছি ছেলেকে আর কর্তামশাইকে সঙ্গে করে নিয়ে বড়ুটি ড্যাম। কেন? সকালবেলায় একটা ছোট্ট পিকনিক, তার সঙ্গে একটু মর্নিং ওয়াক আর ব্রেকফাস্ট করে জমিয়ে আড্ডা দেবো বলে। তাহলে সঙ্গে থাকুন, কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। গ্রামের দিকে বড়ুটি ড্যাম যাওয়ার রাস্তায় মানুষের ঘরে ঘরে ধান উঠে গেছে, ধান ঝাড়ছে। কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ চারিদিকে। ছেলের সঙ্গেও তাহলে বন্ধুরা এতক্ষণ বাইকে ছিলাম, তারপরে পৌঁছে গেলাম বড়ুটি ড্যামে। আর আমার পিছনে এত সুন্দর বড়ুটি ড্যামের জল, অর্থাৎ এই লেকটা ঠান্ডার দিনে দেখবার জন্যে প্রচণ্ড টুরিস্টের ভিড় হয় এবং টুরিস্ট আসা শুরু হয়ে গেছে। লেকের ওই পারে 50-60টা গাড়িও এসে গেছে। হ্যাঁ, তো এখন তো সকাল 7টা 7:30 বাজে, আর এখন ভিড় হওয়া শুরু হয়নি, জাস্ট শুরু হবে করছে। 8টা-9টার পরে আমরা আর এখানে দাঁড়াবার মতন জায়গা পাবো না, এত টুরিস্ট এসছে। যাই হোক, আমি একদম সকালে চলে এসেছি। আর আমার হাজব্যান্ডের এটা গতদিন রাত্রে বললেন যে চলো আমরা মর্নিং ওয়াক করতে যাই, মর্নিং ওয়াকটা আমরা বড়ুটি ড্যামে করব। তো আমি বললাম চলো ঘুরে আসি। আর তার সঙ্গে আমরা অ্যাকচুয়ালি সময় পাই না, সময়ের প্রচণ্ড অভাব। তো সেই জন্যে আমরা চলে এসেছি একটু পিকনিক মানে জাস্ট ব্রেকফাস্ট করব, বড়ুটি ড্যামে একটু এনজয় করব, 2-3 ঘন্টা সময় কাটাবো, তারপরে আবার নিজের বাড়িতে চলে যাব। কেন? সময়ের খুব বড্ড অভাব। আর তার সঙ্গে ছেলের টিউশন পড়াশুনো তো রয়েছে, আজকাল ছেলেপুলেরা তো সময়ই পায় না। তাহলে চলে এসেছি, আর তার সঙ্গে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। দেখুন, আর লেকের জলটা খুব পরিষ্কার, এত সুন্দর স্বচ্ছ যে ভেতরের পাথরগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। দেখুন, আমি এই লেকের জল কিন্তু গরম আছে, ঠান্ডা নেই। কি সুন্দর, একদম স্বচ্ছ জল। আমি বললাম না, লেকের জলটা খুব পরিষ্কার একদম। আর আমার ছেলে এর আগে 2-3 বার এসে স্নানও করেছে, আজকে করবে বলছিল, কিন্তু আমি বললাম বাবা এত ঠান্ডার সময় আজকে করো না, পরে অন্য সময় এলে আবার করো। তো এখন এই পরিবেশটা উপভোগ আমিও করছি। আর আমি বললাম যে আমার বন্ধুদের কেন বঞ্চিত করি এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য থেকে। আর এত সুন্দর যে আমি তো সিমলাও গেছি, কাশ্মীরও গেছি, সেখানের মতন পরিবেশ আর দৃশ্য। দেখুন, দূরে ওই পাহাড়ের গায়ে পাহাড়ের উপর পাহাড় বলতে পারেন, আর চারিদিকে সবুজের মেলা। আর এই যে লেকে চড়ে নিচে যে নেমে এসেছি, তার জন্যে আমাকে ওই উপর থেকে নিচে নামতে হয়েছে। ওটা অবশ্য অনেক টাফ ছিল। যাই হোক, নিচের যে পাহাড়ের যে পাথর কেটে কেটে এরা লেকের সাইডে দিয়েছে, আর যার জন্যে ঢালটা একদম এই রকম। একটু পরে উপরে চলে যাব, এখন ঠান্ডা লাগছে, চারদিকে কুয়াশা। একবার দেখিয়ে দিই পেছনের দৃশ্যটা, খুব সুন্দর দৃশ্য। মানে দূরে দেখুন, শাল সেগুনের, মানে পাহাড়ের উপরে বিভিন্ন ধরনের গাছ, সারিবদ্ধ গাছ এক সারিতে দাঁড়িয়ে আছে, যেন মনে হচ্ছে আমাদেরকে প্রকৃতির মাঝে ওয়েলকাম করছে। যেমন আমাদের বাড়িতে অতিথি এলে তারা আমাদেরকে সাদর আমন্ত্রণ জানায়, ঠিক সেই রকমভাবে এই গাছগুলো এই বড়ুটি ড্যামের লেকে আমাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে। এত সুন্দর জায়গায় আসার পরে মানসিক শান্তি কাকে বলে সেটা তো আমি খুব ভালোভাবে অনুভব করছি। সত্যি এত ব্যস্ততার মধ্যে আমাদের কিন্তু মাঝে মধ্যে অবশ্যই
কোথাও না কোথাও একটু প্রকৃতির মাঝে অবশ্যই হারিয়ে যাওয়া দরকার। কেননা নাহলে মানুষের শান্তি, ফ্রেশনেস কোথা থেকে পাবেন? আর তার সঙ্গে অবশ্যই এক রাস শুদ্ধ অক্সিজেন। তাহলে বন্ধুদেরকে আজকে এই বুড়ি লেকটা কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর দেখুন, এই লেক বুড়ি ড্যামের এটি কিন্তু ঘাটশিলার বিখ্যাত স্পটগুলোর মধ্যে অন্যতম। আর সারা বছর এই লেকে মোটামুটি জল থাকেই। খুব সুন্দর জায়গা, এত সুন্দর মনোরম একটা দৃশ্য। আমি সমস্ত বন্ধুদেরকে অবশ্যই বলছি একবার দেখবেন কেমন লাগছে। আমার তো খুব ভালো লাগছে, দূরের পাহাড়, দূরের এত সুন্দর এই দৃশ্য অনুভব মনে হচ্ছে একদম নিস্তবতার সঙ্গে করে যায়। ওই দূরে একটা নৌকা, ডিঙি নৌকা কোনো মাঝি বয়ে নিয়ে আসছে, একদম ছবির মতন মনে হচ্ছে। একটা ছবির সামনে আমি দাঁড়িয়ে আছি, সত্যি কথা বলছি। এত সুন্দর লাগছে না, শান্ত স্নিগ্ধ চারিদিকে। আর তার মধ্যে ওই যে ছবিতে যেমন আঁকি একটা নদী, আর তার মধ্যে দূর থেকে একটা নৌকো, দেখুন একদম দূর থেকে একটা নৌকো আসছে। আর লেকের জল ঠিক যেমন নদীর মতন ওই রকম ঢল ঢল করছে, পুরো ছবির মতন। এত সুন্দর সকালবেলায় প্রকৃতির দৃশ্য দেখে আর কি অন্য কিছু লাগে বলুন তো? বাবা, আমি তো এখানে ভালো করে দাঁড়াতেও পারছি না। যাই হোক, এই নিস্তব্ধতার মধ্যে কিছু কিছু নতুন পাখিদের ডাক, যেগুলো তো হয় আমরা কখনো শুনেছি কিংবা হয়তো শুনিনি, সব মিলিয়ে একটা মধুর পরিবেশ। আর তার সঙ্গে অবশ্যই মনোরম, কি সুন্দর চারিদিক, একদম যেতে ইচ্ছে করছে না। দেখুন মাঝে মধ্যে ওই যে ডিঙ্গি নৌকাগুলোতে কেউ কেউ মাঝি বসে ব্যাস নিজের গন্তব্যের পথে রওনা দিচ্ছে। কি সুন্দর দৃশ্য। মনে হয় যে একটু নিস্তব্ধতার সঙ্গে এটা অনুভব করি। আর এই যে মাঝে মধ্যে নাম না জানা কিছু কিছু পাখি, যাদেরকে হয়তো আমরা দেখেছি কিংবা না দেখেছি, বেশিরভাগ হয়তো দেখিনি। কি সুন্দর। তাহলে নেক্সট আরও চমক থাকছে। কেন কেন কি আমরা একটু ব্রেকফাস্টও করব। ওটাই আমাদের পিকনিক। সকালবেলায় এতটাই অ্যারেঞ্জমেন্ট করে চলে এসেছি ছেলে আর বরকে নিয়ে এই ড্যামের পাশে। তাহলে চলুন আগে আগে কী কী চমক থাকছে দেখে। ধীরে ধীরে এখানে লোকজন আসা শুরু হয়ে যাচ্ছে, ওই যে, আর ধীরে ধীরে ভিড় হতে শুরু হয়ে যাবে। এইখানে দাঁড়াবারও জায়গা পাওয়া যাবে না। যাই হোক, আমরা সকাল সকাল এসে এইটা উপভোগ করে নিলাম, একটু সব দেখছি। দেখুন ধীরে ধীরে টুরিস্ট আসা শুরু হয়ে যাচ্ছে, লোকজনের আনাগোনা শুরু হচ্ছে। এই একটা দুটো করে করে ধীরে ধীরে অসংখ্য অজস্র মানুষের ভিড় শুরু হয়ে যাবে। কেন? ছুটির দিন, ডিসেম্বরের শেষ আর নতুন বছরের আগমন, তো সমস্ত মানুষ তো চাইবেই যে প্রকৃতির মাঝে একটু সুখ খুঁজে নিই। কী সুন্দর লাগছে না সকাল সকাল? তো আমরাও চলে এসেছি নতুন বছরকে আগমন করব, আর তার সঙ্গে সুন্দর স্মৃতি নিয়ে পুরনো বছরকে টাটা করে দেওয়ার জন্যে। কি আমার সঙ্গে বন্ধুরাও করছেন কি না আমাকে কিন্তু জানাবেন। লেকের জলটা এত স্বচ্ছ যে এটা আপনাদেরকে দেখাতে বাধ্য হলাম। আর সত্যি কি সুন্দর ঢেউর পর ঢেউ জল তরঙ্গের মতন ভেসে যাচ্ছে চারিদিকে, প্রকৃতিক সৌন্দর্য আর এত সুন্দর ছবির মতন যে বলে বোঝাতে পারবো না। আর এই লোভনীয় চিত্রপট মনে হলো আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। একদম স্নিগ্ধতা চারিদিকে বিরাজমান। আর এখন ধীরে ধীরে ভিড় হচ্ছে, তাই অনেক লোকের আগমন হচ্ছে। এই স্নিগ্ধতা একটু পরেই কোলাহলে পরিবর্তিত হয়ে যাবে। দেখুন
আর ঘুরতে এসে একটু বললাম না ব্রেকফাস্ট করব, তো চলে গেলাম একটু পার্কে। এখানে বুরুডি ড্যামে একটা পার্ক আছে, সেখানে চলে এসেছি। আর ব্রেকফাস্টে ফ্রুটস স্যালাড যেগুলো আমরা খাই ডেলি, সেইগুলোই একটু আনন্দ করে খেয়ে নেবো তিনজনে। আর রেডি করছি এখন। চলো আগে আগে দেখতে পারবে আমরা কেমন করে এনজয় করি। আর এই প্রকৃতির মাঝে বসে একটু খেতে মজাই আলাদা। এটা পিকনিকের মতনই, কেন কি আমাদের সময়ের অভাব বর্তমানে অনেক বেশি। আর ছেলের পরীক্ষা রয়েছে, তার সঙ্গে ছেলের ক্লাস, তো সেই জন্য সকালে এই 2 ঘন্টা সময় বের করে একটু চলে এসেছিলাম বুরুডি ড্যামে, প্রকৃতির মাঝে সময় কাটাবো বলে। আর তার সঙ্গে এটাই পিকনিক আমাদের। ব্রেকফাস্ট করে এখন বাড়ি চলে যাব। এরই সঙ্গে চারিদিকে অসংখ্য নাম না জানা পাখিদের গান। আর সেই গান অর্থাৎ তাদের ভাষা, সেটা আমার বন্ধুদেরকে না শুনিয়ে থাকতে পারলাম না। তাহলে আমার বন্ধুদের আজকের এই পাখিদের কথা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। বনভোজন তার সঙ্গে পিকনিক সবকটা মিলিয়েই আমরা এখানে আনন্দ করছি। সকালটা একটা সুন্দর মুহূর্ত কাটিয়ে ঘরে চলে যাব আর আধা ঘন্টার মধ্যে। আমাদের স্পেশাল মেনু এখানে স্যালাড, মুড়ি মাখিয়েছে আমার হাজবেন্ড, আর ফলমূল। ব্যাস এখন তিনজন মিলে এখন এনজয় করছি সকালের ব্রেকফাস্ট। আর চারিদিকে সুন্দর প্রাকৃতিক, আর পাখিদের নাম না জানা পাখিদের ডাক। খুব সুন্দর একটা মিষ্টি পরিবেশ। বাবু বাদামটা খাও। কটা খেলে বাদাম খেতে হয় বাবা? 7টা। ভালো লাগছে এত সুন্দর পরিবেশের মধ্যে সবাই এনজয় করছি। মাঝে মধ্যে পরিবারের সঙ্গে এরকম কিছু কিছু মুহূর্ত কাটানো উচিত। আর তার সঙ্গে আজকের যে মানসিক চাপ, তার থেকে রিল্যাক্সও পাওয়া যায়। আমরা সকালে জেনারেলি এরকমই ব্রেকফাস্ট করি, বিশেষ করে স্যালাড ফল থাকে, আজকে মুড়ি এক্সট্রা অ্যাড হয়েছে। সবাই হেলথ কনসিয়াস। আমার ভিডিওতে থাকে না, স্টে হেলদি অ্যান্ড হ্যাপি। তাহলে আজকে আমাদের এই বুরুডি ড্যামের ঘোরাটা পর্ব এখানেই শেষ করলাম। আর এখন চলে যাচ্ছি বাড়ির পথে রওনা দিচ্ছি। তাহলে সমস্ত দর্শক বন্ধুদের একবার টাটা করে চলে গেলাম